দেশের উপর নাম জিয়াউর রহমান, তারপরে আজকে আমাদের এই কৃষকদের উপর আলমদীপের উপর বিভিন্ন প্রকার অর্থাৎ 17 বছর হয়রানি করে নির্যাতন নিপীড়ন হয়ে আমাদের এই যে আজকের কৃষকরা সমস্ত কিছু যখন আবাদ করে বিক্রি করতে যায় ঠিক মতো দাম পায় না, এখন হলো প্রত্যেকটা জিনিসের দামের ঊর্ধ্বগতি। বিশেষ করে আমি বলতে চাই যে আওয়ামী লীগ সরকার এতদিন পর্যন্ত আলেম হত্যাকারী সরকার এই বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়ে 17 বার পর্যন্ত বিএনপি নেতাদের উপর নির্যাতন করেছে। এমনকি খালেদা জিয়াকে একের পর এক মামলা দিয়েছে, তারেক রহমানকে মামলা দিয়েছে, আলেমকে হত্যা করেছে, 20,000 তরুণকে হত্যা করেছে, 20,000 তরুণকে হত্যা করেছে। আপনারা বলেন ঠিক কিনা? ইলিয়াস সহ 700 জন নেতাকে গুম করেছে, করে নাই? বাংলাদেশের মাটিতে এমন রাজনীতি আমরা আর দেখতে চাই না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আমরা রাজনীতি করবো কি রাজনীতি? আদর্শবান রাজনীতি। বিএনপির লোক কখনো হয়রানি করতে জানে না, বিএনপির নেতারা কখনো মানুষ হত্যা করতে পারে না। আমরা এটা বলতে পারি গর্ব করে, এবং এটাই যেন আমাদের বাস্তবায়ন হয় যে আমরা বাংলাদেশের ভিতরে আমরা ওই ধরনের আওয়ামী লীগ সরকারের কার্যকলাপ আর পছন্দ করি না, এবং তাদের মতো আমরা হব না। আমরা ভোটের রাজনীতি করি, সামনে আল্লাহ সাইফুর রহমান রানাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এমপি হিসেবে দেখতে চাই। 30 বছর ধরে সে নাগেশ্বরী উপজেলার ভিতরে রাজনীতিতে তার জীবন শেষ, এখনো পর্যন্ত সে রাজনীতির হাল ধরে আছেন। তাই আমি বেশি কিছু বলবো না। আমরা আগামীতে সাইফুর রহমান রানাকে এমপি হিসেবে দেখতে চাই কি চাই না? সবাই হাত উড়ান দেখে সাইফুর রহমান রানাকে এমপি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো, অনেক নেতৃবৃন্দ কথা বলবে। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুধীবৃন্দ, আমরা যারা ডায়াসে বক্তব্য রাখবো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার চেষ্টা করব। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নেওয়াশী ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব, সম্মানিত যুব দলের সদস্য সচিব এরশাদুল হক মেম্বারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কে বলে রে জিয়া নাই? জিয়া আছে বাংলায়। এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। আলহাজ সাইফুর রহমান রানা চাচা সবার মুখে মুখে উপস্থিত। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলার অন্যতম সদস্য, আমার প্রাণের মানুষ, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ সাইফুর রহমান রানা চাচা মঞ্চে উপস্থিত রয়েছেন। নাগেশ্বরী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্পাদক মঞ্চে উপস্থিত রয়েছেন। নাগেশ্বরী উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সহ উপস্থিত রয়েছেন নাগেশ্বরী উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম, ও হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আমি প্রথমেই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যাদের বিনিময়ে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই দেশ নতুন করে আরেকটি 5ই আগস্ট স্বাধীনতা অর্জিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব আবু সাঈদের প্রতি, এবং আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, অন্যান্য সংগঠনের সারা বাংলাদেশে প্রায় 450 থেকে 500 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না, কৃষক সম্পর্কে 2-3টি কথা বলে আমি শেষ করব।
আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের মানুষ শতকরা ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আমরা দেখিনি, কিন্তু শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার অবদান এই কৃষকের প্রতি অনেক। আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত রয়েছেন, তিনি বিভিন্ন রাষ্ট্র থেকে তিনি নতুন যন্ত্রাংশ দিয়ে সেচের মাধ্যমে আজকে আমাদের এই কৃষকের নাম বাড়িয়েছে। সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, আর ২-৪টি কথা বলে আমি শেষ করব। আসলে আমাদের প্রাণপ্রিয় নেতা বসে আছেন, আপনারা দেখে আসছেন যে আজকে দীর্ঘদিন ধরে আমার বোধ হয়েছে বিধায় দেখি উনি আপনাদের পিছনে লেগে আছে, আপনাদের সাথে আছে। আসলে এই মানুষটার আজকের কি অবস্থা আপনারা দেখেন, আপনাদের জন্য সে লেগে আছে। আমি সকলের প্রতি বিনীত আহ্বান করব, বিনীত অনুরোধ করব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে তাকে ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আমরা পাঠাতে পারি। আমাদের এই অবহেলিত এলাকার কথা তিনি বলতে পারেন, এই কুড়িগ্রাম জেলার কথা বলতে পারেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা রয়েছেন। এই বলে আমার কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ শাহিদুর রহমান রানা ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নেওয়াশী যুব দলের সম্মানিত আহ্বায়ক মাহবুবুর রহমানকে। মাহবুবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কৃষক দল নেওয়াশী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সকল পর্যায়ের বিশেষ অতিথিবৃন্দ, আমার মঞ্চের সামনে উপস্থিত নেওয়াশী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা ভরা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের কথা, সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত করে বক্তব্য দিতে হবে। আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমেই খুবই খুশি, খুবই আনন্দিত যে আজকে যারা এই কৃষক সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা প্রমাণ করেছেন আপনারা প্রত্যেকেই শহীদ জিয়া আদর্শের সৈনিক এবং জননেতা আল্লাহ সাইবুর রহমান নানার প্রাণপ্রিয় মানুষ। আমি বিশ্বাস করি, আমি আজকে বিশ্বাস করতেছি যে নেওয়াশী ইউনিয়নের মানুষ সকলেই আমরা রানা মিয়ার মানুষ, ঠিক কিনা বলেন? আপনারা প্রমাণ করেছেন যে আপনারা ঐক্যবদ্ধ। নাগেশ্বরী, ভুঙ্গামারি, রানা মিয়ার বিকল্প কোনো নেতা নাই, ঠিক কিনা বলেন? সংগ্রামী নেতৃবৃন্দ, আমি একটি হিসাব আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এই কৃষক সমাবেশ থেকে যে সমস্ত আওয়ামী ফ্যাসিস্ট ভাইয়েরা আমার কথা শুনতেন, আমি আপনাদেরকে একটি হিসাব জানিয়ে দিতে চাই। এটা অঙ্ক। 1971 সাল থেকে 1975 সাল, মাঝখানে কত বছর? 4 বছর। এই 4 বছরে আওয়ামী ফ্যাসিস্ট বাংলার জমিনেদের শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই শাসন ব্যবস্থার জন্য 1975 সালে 15 আগস্ট তাদেরকে মাসুল দিতে হয়েছে। 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত মাঝখানের 25টি বছর বাংলার জমিনে এই আওয়ামী ফ্যাসিস্ট আর রাষ্ট্র ক্ষমতা আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? তাহলে মাঝখানের 4 বছরের কারণে কয় বছর? 25 বছর। আর এবার কিন্তু খারাপ ব্যবহার করেছিল বাংলার জনগণের সঙ্গে 17 বছর, ঠিক কিনা বলেন? যদি 4 বছরের জন্য 25 বছর হয়, আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে 17 বছরের জন্য কত বছর হবে? 109 বছর। আপনারা বিশ্বাস করেন এই বাংলার জমিনে আওয়ামী ফ্যাসিস্ট 109 বছর রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আওয়ামী ফ্যাসিস্টের উদ্দেশ্যে বলি যে ব্যবহার করেছেন, যার দরুন 75-এর 15 আগস্ট আপনাদের জাতির পিতার জানাজা আমার মানুষ খুঁজে পান নাই। জাতির পিতা জানা যায় মানুষ হয়েছে 17 জন। এজন্য সাবধান করে দিয়ে বলি, গতকালকে নাকি শেখ হাসিনা ভারত থেকে বার্তা দিয়েছে, আর ওই ভাতারা জবাব পেয়েছে 32 নম্বরের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে।
আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কৃষক সমাবেশ থেকে আমরা এই নেওয়াশী ইউনিয়নের সকল যুবদল, সকল মূল দল, সকল অঙ্গ শাখন জননেতা আল্লাহ সাইবুর রহমানের পক্ষে জান জীবন বাজি রেখে কাজ করবো। কাজ করবেন কিনা বলেন? হাত তুলে দেখান। আপনারা কে কে এমপি দেখতে চান না ভাইকে? হাত তুলে দেখান। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য ডাইসে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিএনপি নেওয়াশী ইউনিয়ন শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমার বড় ভাই প্রফেসর আব্দুল আলিম মোল্লা। প্রফেসর আব্দুল আলিম মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। নেওয়াশী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, উত্তর ধল্লার মাটি ও মানুষের আমাদের সকলের প্রিয় নেতা, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, প্রিয় নেতা আলহাজ সাইবুর রহমান রানা ভাই সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ, উপজেলা যুব দলের নেতৃবৃন্দ এবং নেওয়াশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, নেওয়াশী ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট সকল বিএনপির কর্মী, সমর্থক, নেতা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমাদের এই কনকনে শীতে আপনারা সকলেই ধৈর্য ধারণ করে বসে আছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। তো আমি দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। যে আমরা শুনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে এই আধুনিক কৃষির উদ্ভাবক। সেই শহীদ প্রেসিডেন্টের উদ্ভাবক হিসেবে আমরা তার উত্তরসূরি হিসেবে আমাদের দেশের কৃষি কাজকে যেন আধুনিকায়ন করতে পারি, সেই হিসেবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকের এই কৃষক সমাবেশ। তো আজকের এই কৃষক সমাবেশে আমরা সকলেই সুসংগঠিত থেকে আমাদের কৃষি কাজকে আধুনিকায়ন করব। সেই সাথে আমাদের নেওয়াশী ইউনিয়ন বিএনপি, আপনারা সকলেই জানেন যে নেওয়াশী ইউনিয়ন বিএনপি অত্যন্ত সুসংগঠিত, কিন্তু আমাদের এই নেওয়াশী ইউনিয়ন বিএনপির 2-3 জন নাফরমানি এবং মুনাফিকি 2-3 জন নেতা আমাদের প্রাণপ্রিয় নেতার বিপক্ষে গিয়ে তার বিপক্ষে প্ররোচনা চালিয়ে আমাদের দলকে নষ্ট করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছেন। আমি নেওয়াশী ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আমাদের সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, তাদের প্ররোচনায় আমরা ভুলে না গিয়ে আসুন আমরা সকলে মিলে আমাদের এই উত্তর ধল্লার নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলার বিএনপিকে সুসংগঠিত করে আমাদের প্রিয় নেতাকে একবার সংসদে পাঠিয়ে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল করি। আপনারা সকলেই রাজি আছেন তো? আর যারা আমাদের প্রিয় নেতার বিপক্ষে নানান গুঞ্জন চালিয়ে যাচ্ছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলেই মিলে, আমরা সকলেই তো ধানের শীষের দল করি, তাহলে আমরা সকলেই একাত্মতা বোধ করতে অসুবিধা কোথায়? আসুন আমরা রানাভার নেতৃত্বে আমাদের দলকে সুসংগঠিত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য ডাইসে আমন্ত্রণ জানাচ্ছি নেওয়াশী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আজিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক সমাবেশের
সম্মানিত সভাপতি শ্রেষ্ঠপদ খন্দকার রফিকুল ইসলাম, মঞ্চে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা সহ উপজেলা ইউনিয়ন পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দ, সবাইকে নেওয়াশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিবাদন, শুভেচ্ছা, সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে মাইকিং হয়েছে, আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে আসবেন, আপনাদেরকে সুপরামর্শ দিবে। নেতার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমাদের বক্তব্য এমনি তো আমার কণ্ঠটাকে ভেঙে গেছে সর্দি জ্বরের কারণে, আমাদের বক্তব্য শোনার ধৈর্য আপনাদের নেই, আমরা বক্তব্য দেব না। আমি একটা কথা বলে রাখবো, বিদায় নেব। আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে 30 ডিসেম্বর এই কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। তার ধারাবাহিকতায় আমরা কৃষকরা আজকে স্বাবলম্বী। আমার মনে আছে, কণ্ঠ তো নাই, সঙ্গীত অনুষ্ঠানও আছে। একটা কথা মনে পড়ে, ওই সময় গ্রামের মানুষের মনের যে আনন্দ, সেই আনন্দ দেখে মনে হচ্ছে এক বুড়িমা বলছিল, কি বাহে চায়না এরি করে থেকে আসিল বাহে, কে আনিল বাহে দোহলার ভুয়ত গাড়িলম চায়না এরি কাটিবেন হাউসে হাউসে রে বন্ধুয়া কাটিবেন হাউসে হাউসে দোলার ভুয়ত গাড়িলম চায়না এরি কাটিবেন হাউসে হাউসে রে বন্ধুয়া কাটিবেন হাউসে হাউসে চায়না কাটিয়া বার মহলা মুড়ি তা তো দিয়ে মুই আম চিপি তার মতে দিম বন্ধুরে মরু ডলিয়া খাইবেন হাউসে হাউসে রে বন্ধুয়া কাটিবেন হাউসে হাউসে। ধন্যবাদ জিয়ার টাঙ্গাইল, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আজিজুর রহমান স্যারকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিএনপি নেওয়াশী সাধারণ সংগ্রামী সভাপতি জনাব আবু বকর সিদ্দিক আবুল মেম্বার। জনাব আবু বকর সিদ্দিক আবুল মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নেওয়াশী ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ জননেতা আলাদ সাইফুর রহমান রানা ভাই, উপস্থিত নাগেশ্বরী উপজেলার বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, নেওয়াশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ সকল ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে নেওয়াশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন সহ আমরা প্রমাণ করে দিয়েছি, নেওয়াশী ইউনিয়ন তথা নাগেশ্বরী ভুন্ডামারিচ আলাদ সাইফুর রহমান রানা ভাইয়ের নেতৃত্বে চলছে এবং চলবে, তার কোনো বিকল্প নাই। বিদায় আমরা যারা ভুল পথে যাইতেছি,
দয়া করিয়া যেহেতু আনাজ সাইফুর রহমান রানা ভাই ধানের শীষ মার্কায় ভোট করবেন, আপনারা সবাই আসেন। আহ্বান থাকলো নেওয়াশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা সবাই একসাথে কাজ করি। পাশাপাশি এই ফ্যাসিবাদ সরকার কত প্রকার যারা যন্ত্রণা নির্যাতন করছে তার প্রমাণ আমি নিজেও। 5 তারিখের পর আগেই আমাকে ধরে নিয়ে গেছে রাতে অন্ধকারে, আমিও জেল খাটছিলাম এই নেওয়াশী ইউনিয়নে। আমার অপরাধ, আমি বিএনপি করছি, আমার একটাই মাত্র অপরাধ, আমি বিএনপি করি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আনাজ সাইফুর রহমান রানা ভাই তার নেতৃত্বে, তার নির্দেশনায় আমি কিন্তু আবার জেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের উপর কিন্তু অনেক নির্যাতন করছে। ওই দিন রাত 3টে, 3:30টার সময় আমাকে নিয়ে গেছে থানায়। 3:30 থেকে রাত 4টে পর্যন্ত আমার উপরে যত প্রকার অত্যাচার নির্যাতন আমার উপর কিন্তু করছিল। যাই হোক, আমি সকলকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, নেওয়াশী ইউনিয়ন বিএনপি আজ খুবই সুসংগঠিত। নেওয়াশী ইউনিয়ন বিএনপি ভালো আছে, আপনারা সবাই একমত থাকবেন। আগামীতে আনাজ সাইফুর রহমান রানা ভাইকে যতক্ষণ পর্যন্ত আমরা এই সংসদে পাঠাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীবৃন্দ, ধন্যবাদ নেওয়াশী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতিকে। আমি অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা আজকে সকলেই আমাদের কাঙ্ক্ষিত নেতার বক্তব্য শুনব। তো আপনারা যারা অতিথিবৃন্দ কষ্ট করে এসেছেন তারা খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এই আশা ব্যক্ত করি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আশিকুর রহমান আকাশ, সাবেক সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা ছাত্রদল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আছে কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের মঞ্চে উপবিষ্ট উত্তর ধলার কীর্তি সন্তান, মাটি ও মানুষের নেতা, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা জনতালা সাইফুর রহমান রানা মামা, উপজেলা নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, ইউনিয়ন নেতৃবৃন্দ, সকলকে যারা মঞ্চের সামনে উপবিষ্ট জননেতা সাইফুর রহমান রানা মামার প্রাণ প্রিয় কর্মী, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? ভালো আছেন? বর্তমান তো স্বৈরাচার হাসিনা নাই, বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতেছে। কিছু কথা না বলতেই নয়, আমাদের প্রাণের নেতা জননেতা সাইফুর রহমান রানা দীর্ঘদিন ধরে আমাদের মাঝে আপনাদের উন্নয়নের জন্য কাজ করে আসতেছে। আমরা চাই এই কুড়িগ্রাম 1 আসনে ওনাকে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো বের করে আনার জন্য। তাই আমরা সকলে নাগেশ্বরী উপজেলা ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল, বিএনপি আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আমরা জননেতা সাইফুর রহমান রানাকে এমপি করার জন্য যা যা করার দরকার ইনশাআল্লাহ নেওয়াশী ইউনিয়ন বিএনপি তাই করবে কিনা। তাই বলতে চাই, এই ফেসিস সরকার বাংলাদেশকে 17টি বছর চালিয়েছে, তারা যেন আর কোনো সুযোগ না পায় সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর একটি কথা বলে আমি শেষ করব, আমাদের এই নাগেশ্বরী ভুঙ্গাবাড়ির মানুষ
আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে অশান্ত করবেন না। যদি অশান্ত করা হয় রাজপথে আওয়ামী লীগকে ইনশাআল্লাহ জবাব দিব। প্রিয় সাথী ও ভাইরা, আমার প্রাণপ্রিয় নেতা জননেতা সাইফুর রহমান রানা বাবা আপনাদের জন্য ঢাল হয়েছিল, আগামী দিনেও তার পরিবারের প্রত্যেকটা সদস্য আপনাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা এই প্রাণপ্রিয় নেতাকে একটি বারের জন্য সংসদে পাঠিয়ে দেখুন এলাকার কতটি উন্নয়ন হয়। যারা বিভিন্ন কুচক্রি মহল আছে, যারা বিভিন্ন কিছু রটায় বেড়ায়, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, জননেতা সাইফুর রহমান রানা হইতে গেলে 20 বার জন্মগ্রহণ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আমরা একটি স্লোগান ধরবো, এই সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? এই সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? এই আপসের নেত্রী আছে? সকলে কিলোমিটার নেত্রী আছে? সেই নেত্রী তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। যারা ভাইয়ের ভয় নাই, যারা ভাই এগিয়ে চলো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অহংকার জননেতা সাইফুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আকাশ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন নাগেশ্বরী পৌর যুবদলের সংগ্রামী সদস্য সচিব বড় ভাই জনাব নুরুজ্জামাল হক। বড় ভাই জনাব নুরুজ্জামাল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেওয়াশী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুড়িগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সাইফুর রহমান রানা ভাই সহ নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন নেওয়াশী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সংঘ লঙ্ঘন সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি একটি কথা বলবো, যেহেতু এখানে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা জনাব সাইফুর রহমান রানা ভাই আছেন, তার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে আছি। তাই আমি আজকের এই কৃষক সমাবেশের যারা এই সুন্দর একটি আয়োজন করেছেন তাদেরকে নাগেশ্বরী পৌর যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অহংকার সাইফুর রহমান রানা ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নুরুজ্জামাল ভাই। সংগ্রামী স্বেচ্ছাসেবক ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার প্রাণপ্রিয় নেতার বক্তব্য শোনার জন্য বেশ কিছু মা বোনে আসছেন। আপনারা বসার ব্যবস্থা করে দিন, বসার ব্যবস্থা করে দিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য ডাইসি আমন্ত্রণ জানাচ্ছি নাগেশ্বরী উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আমার শ্রোতাবাদন ভাই জনাব আতিকুর রহমান লেবু ভাই। জনাব আতিকুর রহমান লেবু ভাই। শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান আনলো ধান, কৃষক হলো ভাগ্যবান। যেমন গাছ তেমন পাতা, সাইফুর রহমান রানা ভাই যোগ্য নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কৃষক দল আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলার অহংকার, যিনি তিল তিল করে কুড়িগ্রাম জেলাকে ধানের শীষের দুর্গ হিসেবে তৈরি করেছেন, নাগেশ্বরী, ভুঙ্গামারি ও কচাকাটা মানুষের আস্থা ভাজন, যিনি দীর্ঘ 30 বছর থেকে আপনাদের প্রতিটি বাড়ির খবর নিয়েছেন, সেই সুপরিচিত যোগ্য নেতা, আমাদের প্রাণ পুরুষ, জননন্দিত নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই সহ নাগেশ্বরী উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, নেওয়াশী ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। 1974 সালে যে সময় দুর্ভিক্ষে কুকুর মানুষ একসঙ্গে খেয়েছিল, সেই দুর্ভিক্ষের কথা চিন্তা করে আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সেই সময় চিন্তা করেছিলেন যে কৃষকদের কিভাবে উন্নয়ন করতে হয়, কৃষকদের কিভাবে ধানের গোলা পূরণ করা যায়, আর এই দুর্ভিক্ষকে কিভাবে দূর করা যায়, সেই চিন্তা চেতনা থেকে কৃষকদের উন্নয়নের কথা ভেবে উনি একটি দল গঠন করেছিলেন, কৃষক দল। সেই দলের সমাবেশে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা, জননন্দিত নেতা আলহাজ সাইফুর রহমান রানা আপনাদের যে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের বক্তব্য নয়, বক্তব্য নেতার। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের প্রাণপ্রিয় নেতা সাইফুর রহমান রানা ভাই নাগেশ্বরী, ভুঙ্গামারি, কচাকাটার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে পরিচিত। তাই বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। আপনারা আমাদের ভাই, আপনারা আসেন, একসাথে নির্বাচন করি, একসাথে দলের কাজ করি, ধানের শীষের কথা বলি, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের কথা বলে এই দেশটিকে ধানের শীষের দ্বার গড়ায় পৌঁছে দেই এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আর সংসদ সদস্য হিসেবে আলহাজ সাইফুর রহমান রানা ভাইকে দেখতে চাই। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সকলের আস্থাভাজন নাগেশ্বরীর সবচেয়ে জনপ্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই জিন্দাবাদ। নাগেশ্বরী উপজেলা যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আতিকুর রহমান লেবু ভাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক, যুব নেতা জনাব নুরুজ্জামান হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেওয়াশী কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের আমার প্রাণপ্রিয় নেতা, যার জন্য কনকনে শীতে অতি কষ্টে আমরা বসে আছি, সেই প্রিয় নেতার কথা শোনার জন্য। আমি মনে করি
যে আমরা এই প্রিয় নেতাকে পেয়ে অনেক ধন্য। নাগেশ্বরী ভুলুঙ্গামারি কচাকাটাবাসী তৎসঙ্গে আমরা যারা এখানে আজকে আছি তাদেরকে আমি নাগেশ্বরী উপজেলা যুবদলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমার বাবার মুখে শুনেছি এই কৃষক দলের কথা। যেহেতু আমার বাবা একজন কৃষক ছিল, সেহেতু ছোটবেলা থেকে আমরা তখন কিছু হলে বুঝতাম, কিন্তু বাবার মুখে শুনেছি যে জিয়াউর রহমান নাকি অনেক কিছু কৃষকদের জন্য করছে। সেই সুবাদে আজকে আমরা এই মঞ্চে, কৃষক দল মঞ্চে আমাদের প্রিয় নেতা আছেন, উনি আরো ভালো বলবেন, ওনার কথাটা শুনবেন। এবং যারা এসেছেন আজকে এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন, সুন্দরভাবে শুনে আপনারা উপভোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, রানা ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শাহিনুর রহমান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নেওয়াশী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উত্তর তল্লার কৃতি সন্তান, সকলের প্রাণপ্রিয় মানুষ, যে লোকটি দীর্ঘ ৩০ বছর থেকে উত্তর ধল্লার মানুষের সুখে দুঃখে দিন কাটাইতেছে এবং জীবনের শেষ সময় পর্যন্ত এসেও আপনাদের পাশে দাঁড়ার জন্য কাজ করে যাচ্ছে, সেই মানুষটি প্রাণপ্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা চাচা। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর বিভিন্নভাবে এই এলাকার মানুষের সুখে দুঃখে ছিলেন এবং আজও আছে। ঠিক প্রতিমধ্যেই দেখা যাচ্ছে নাগেশ্বরীর কিছু কুচক্রী মহল, যাদের কোনো খুঁটির জোর নাই, যাদের পিছনে 2টি লোক নাই, তারাও আজ তার সাথে টেক্কা দেওয়ার জন্য পথে পথে ঘুরছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পিছনে চেয়ে দেখেন আপনার পিছনে 10টি লোক আছে কিনা। আমি আরো বলতে চাই, হুঁশিয়ার হয়ে যান, পালানোর সুযোগ পাবেন না। যে ওবায়দুল কাদের সাহেব বলেছিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে, আজকে ওবায়দুল সাহেব কোথায়? ঠিক নাগেশ্বরী ভুলুঙ্গামারির 2-4টি, আমি বলবো টোকাইয়ের মতো, যাদের পিছনে 2-4টি লোক নাই, তারাই বলে খেলা হবে। আরে মিয়ারা সামনে আসে দেখেন খেলা আছে, পিছন থাকি বলেন, দূর থাকি বলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একটি কথাই বলবো যে আপনারা, আপনার পাশে যেমন সাইফুর রহমান রানা আছে, আপনারাও ইনশাল্লাহ সামনের জাতীয় নির্বাচনে তার পাশে থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা থাকবেন। এবং নেতাকে বলতে চাই, এই এলাকার মানুষ আপনার পিছনে যেমন দীর্ঘদিন থেকে আছে, সুখে দুঃখে আছে, আপনি তাদের দিকে লক্ষ্য রাখবেন। এবং নেওয়াশী ইউনিয়নের একটি কথা বলতে চাই, ফেসিড চেয়ারম্যান, ফেরিস থেকে যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আমি সেদিকে কৃষি অফিসারের কাছে গিয়েছিলাম, 60টি লোকের নাম দিয়েছে। আমরা নাম ধরে ধরে দেখি 60টি লোকেই আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের ছিল, বিএনপির কারো নাম ছিল না। আমরা আপত্তি জানিয়েছি, এরপর থেকে আপনি কোনোদিন এরকম কাজ করবেন না। বিএনপি ওইভাবে শুধু বিএনপির লক্ষ্যে চায় না, আপনি বৈষম্য রক্ষা করে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আবারও আমার চাচা সাইফুর রহমান রানার সুস্বাস্থ্য, সুস্থতা থাকার জন্য দোয়া করবেন। উনি চক্ষু অপারেশন করেছে, আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি।
আমাদের এরপরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে রংপুর বেতারের। আপনারা অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা সেই শিল্পীর মাধ্যমে আমরা সংগীত অনুষ্ঠান উপভোগ করব। অতিথিবৃন্দকে অনুরোধ করব বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক AK তানজিমুল ইসলাম কিরণ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেওয়াশী ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই রাত্রিকালীন কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা আলহাজ সাইফুর রহমান রানা, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানী সাবেক সভাপতি নবী দুলাল সহ উপজেলা বিএনপি, কৃষক দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় নেওয়াশী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। পূর্বের বক্তাগণ কৃষির উন্নয়ন কল্পে অনেক বক্তব্য দিয়ে গেছেন, নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির উন্নয়ন কল্পে নেওয়াশী ইউনিয়নে তিনি নিজে এসে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। এটা কি আপনাদের মনে আছে? মনে আছে আপনাদের? উনি নিজেই কিন্তু নেওয়াশী এসেছিলেন, খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন। আমরা যারা কৃষক আছি আমাদের উচিত হবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা, কিন্তু সমস্যা আছে এর মধ্যে। যাদের মাধ্যমে এই পদ্ধতিগত শিক্ষা আমরা নেব তাদেরকে সবসময় আমরা কাছে পাই না, বিশেষ করে বিএস দেখ আমরা কাছে পাই না। আপনারা কি নেওয়াশী ইউনিয়নে বিএস দেখ কাছে পান? ওনারা আসে, চার দোকানে চা খায়, একটা পান খেয়ে 2-4 কাপ দেয়া করে চলে যায়। আমার জানা মতে ওনারা যদি সঠিকভাবে কৃষকদের পরামর্শ দিতেন আমার মনে হয় চাষাবাদ আরো ভালো হতো, উৎপাদন আরো বৃদ্ধি পেত। তাই আমি উপজেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নেওয়াশী ইউনিয়ন শুধু নয় সমগ্র উপজেলা কৃষি কর্মকর্তারা যথাযথভাবে কৃষকদের পরামর্শ দেবেন যেন আমাদের উৎপাদন আরো বৃদ্ধি পায়। পাশাপাশি কৃষকদের অনিয়মিত সার ও কীটনাশক প্রয়োগের কারণেই মাটির উর্বরতা দিন দিন আমাদের হ্রাস পাচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমার বন্ধুবর আব্দুল করিম ব্যাপারী। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত নেওয়াশী ইউনিয়নের আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে কুড়িগ্রাম জেলার 3 বারের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, উত্তর ধল্লার মাটি মানুষের নেতা জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই সহ আরো উপস্থিত আছেন আজকের এই কৃষক সমাবেশের উদ্বোধক সাবেক উপজেলা সাবেক সভাপতি নুরুন নবী দুলাল, থানা বিএনপির বিভিন্ন নেতা এবং মঞ্চের সামনে উপস্থিত নেওয়াশী ইউনিয়নের সকল স্তরের জনগণকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন এই আজকের সমাবেশ কৃষক সমাবেশ, এই কৃষক দলের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে। 1975 সালে
সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি বাংলাদেশের ক্ষমতা আসীন হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বর্গীয় দূত হিসেবে আবির্ভূত হয়েছেন আমি মনে করি। আপনারা যে কি মনে করেন আমি জানি না। উনি এই দেশে অল্প সময়ের জন্য শাসন করেছেন। উনি যদি আর 5, 7, 10 বছর থাকতে পারতেন, এই বাংলাদেশ বিশ্বের দরবারে উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াইতে পারত। কথা ঠিক কিনা? তা কৃষকের যে কি উপকার হয়েছে, উনি যে কি করছেন, এটা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাই বলতে পারবেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষকদের আধুনিকায়ন এবং উন্নত কৃষি সরঞ্জাম বিদেশ থেকে নিয়ে আসছেন। তাই এই জন্য আপনারা আবারও সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আসীন করবেন। তাহলে এই কৃষক সমাজ উপকৃত হবে। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, কৃষি উপকরণ সুলভ মূল্যে পাবেন। এতটুকুই বলতেছি। পরিশেষে আর একটা কথা না বললেই নয়, আজকে যে এই আপনাদের উপস্থিতি, এটা কার জন্য? এটা আপনারা আলহাজ সাইফুর রহমান রানা ভাইয়ের ভালোবাসার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা এভাবে রানা ভাইকে ভালোবেসে ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করতে পারেননি, আপনাদের মনে ক্ষোভ আছে। আপনারা আবারও রানা ভাইকে ভোট দিয়ে আপনারা যে তাকে ভালোবাসেন, সে তো ঋণী। ওনাকে এমপি বানিয়ে সংসদে পাঠাই দিলেন, উনি যেন ওনার ঋণ কিছুটা হলেও লাঘব করতে পারে, এই ভুঙ্গামারি নাগেশ্বরীর মানুষের ভাগ্যের জন্য, উন্নয়নের জন্য কিছু করতে পারে এবং কিছুটা ঋণ পরিশোধ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতির নাগেশ্বরী উপজেলার সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, আইডিয়াল স্কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। নেওয়াশী ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার প্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই, নাগেশ্বরী উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন দুলাল ভাই সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নেওয়াশী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যারা দাঁড়িয়ে রয়েছেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের একটা রাজনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ডাক এসেছে, পরিবর্তনের ডাক এসেছে। আমরা যারা বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আমাদের কান পেতে মনোযোগ সহকারে সেই ডাক শুনতে হবে। যে দৃশ্য আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে অবস্থা আমরা দেখলাম, সেই অবস্থা যেন বাংলাদেশে আর কোনদিন ফিরে না আসে, সেজন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপি নেতৃবৃন্দকে। সেই দিক নির্দেশনা অনুসরণ করে আগামী দিন রাজনীতি করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে মন এবং মগজে লালন করতে হবে। আদর্শিক রাজনীতির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নইলে আমাদেরও ভবিষ্যৎ অন্ধকারের দিকে আমরাও ধাবিত হব। আমি কথা লম্বা করব না। বাংলাদেশ কৃষক দল নাগেশ্বরী উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই। বিভিন্ন ইউনিয়নে অত্যন্ত চমৎকার ভাবে অনেক জনসমাগমের মধ্য দিয়ে এরকম সমাবেশ করে এই সংগঠনটিকে তারা পুনর্জীবিত করেছে, শক্তিশালী করেছে। আমরা আহ্বান জানাই বিএনপির অন্যান্য সকল অঙ্গ সংগঠন এই কৃষক দলকে অনুসরণ করে আগামী দিনে প্রতিযোগিতামূলক ভাবে সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। সাংগঠনিক
শিক্ষা আমাদের মধ্যে লালন করতে হবে ভাইয়ের আমার। আমরা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে অতিক্রম করতে পারি, তাহলে আমরা যা চাই, আমাদের যে লক্ষ্য, আমরা রানা ভাইকে নিয়ে যে স্বপ্ন দেখি, সে স্বপ্ন অচিরেই বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমি আমার কথা লম্বা করবো না। নেওয়াশী ইউনিয়ন বিএনপি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এই জন্য যে কৃষক দলকে সম্মানিত করার জন্য, নেওয়াশী ইউনিয়নের এই কৃষক সমাবেশ থেকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য তারা যে পরিশ্রম করেছে, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা সাইফুর রহমান রানা ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আলামী। আজহারুল ইসলাম আলামী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই, মঞ্চে উপস্থিত নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুন্নবী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ বিএনপি ছাত্রদল, যুবদল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নেওয়াশী ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত রানা ভাইয়ের ভক্ত বিএনপির সকল সদস্যবৃন্দ, সকলকেই জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনছেন। আমি আজকে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, আমরা এই কৃষক সমাবেশের মাধ্যমে আজকে আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে কৃষক সমাবেশের মাধ্যমে সে সকল দফা বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। সেই দিক নির্দেশনা পালন করার জন্য আমাদের প্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। সেই দিক নির্দেশনা পালন করে বিএনপিকে শক্তিশালী একটি দুর্গে পরিণত করবেন, এই আহ্বান রাখছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু বলতে চাই, আমাদের নাগেশ্বরী ভুঙ্গামারিতে কিছু বিপদগামী নেতা, তারা বিভিন্নভাবে আমাদের সমাজে, আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে। রাজনীতি করেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাই, রাজনীতি করতে হলে রাজনৈতিক শিষ্টাচার মেনে রাজনীতি আপনারা করেন। নাগেশ্বরী ভুঙ্গামারির মানুষ জানে সাইফুর রহমান রানা সেই 1996 সাল থেকে আজকে 2024-25 পর্যন্ত এই অঞ্চলের প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি করে রাজনীতি করে আসতেছেন। আর আজকে কিছু ভুইফোর নেতা হঠাৎ করে উদীয়মান হয়ে তারা বলতেছে তারা নির্বাচন করবে। জনাব, আপনি নির্বাচন করতে চান, আপনি 30 বছর মাঠে অবস্থান করেন, রাজনৈতিক ভাবে আপনি প্রতিষ্ঠিত হন এবং তারপরে আপনারা আসেন। আপাতত আপনাদের জন্য পরামর্শ, সাইফুর রহমান রানা ভাইকে নেতা মেনে তার পিছনে থেকে আপনারা রাজনীতি করেন, তাহলে হয়তো বা এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের বিএনপির মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, নচেত আপনারা আস্থা করে পরিণত হবেন। এই জন্য আমি নেওয়াশী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীকে বলতে চাই, আপনারা সুশৃঙ্খলভাবে সাইফুর রহমান রানা ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা মাঠে ময়দানে অবস্থান করেন, দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সাইফুর রহমান রানা ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলামিন স্যারকে। এ পর্যায়ে
সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব নূর মোহাম্মদ দুলাল, সাবেক চেয়ারম্যান হাসনাবাদ ইউনিয়ন। মঞ্চে নূর মোহাম্মদ নুরু ভাইকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আদম আলী পৌর কৃষক দল, ওনাকেও মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই নেওয়াশী ইউনিয়নের কৃষক দল কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের প্রাণ প্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই, মঞ্চ উপবিষ্ট নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরনবী দুলাল ভাই সহ নাগেশ্বরী উপজেলার সমস্ত নেতৃবর্গ ও মঞ্চের সামনে নেওয়াশী ইউনিয়নের সর্বস্তরের সর্বসাধারণ ও আমার মা বোনেরা সকলে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মতো এখানে তেমন কিছুই নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কৃষি বিপ্লবের যে কৃষি কমিটি তৈরি করেছেন, সেই কৃষি নির্ভরশীল দেশ সৃষ্টি করেছেন, সেই সুবাদে আজকের এই আলোচনা সভা তারেক রহমানের 31 দফা দাবির মধ্যে 26 কি 27 নম্বর দাবিতে এই কৃষক বাঁচাও দেশ বাঁচাও, এই সুবাদে আমাদের নেওয়াশী ইউনিয়ন যে আলোচনা করে কমিটি দিয়েছেন এবং সুসংগঠিত করেছেন, নেওয়াশী ইউনিয়নবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং এই আয়োজককে যারা আয়োজন করেছেন তাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। শুধু দর্শক মন্ডলী, আমাদের রংপুর বেতার থেকে আগত শিল্পীর সংকেতন অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা বক্তব্যের পালা শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জনাব আনিসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নাগেশ্বরী ভুরুঙ্গামারী তথা কুড়িগ্রাম জেলার সফল সংগঠক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত অন্যতম সদস্য জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই উপস্থিত আছেন। আজকের এই আলোচনা অনুষ্ঠানের উদ্বোধক সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নুরুন্নবী দুলাল, উপজেলা বিএনপি নাগেশ্বরী উপস্থিত আছেন। নাগেশ্বরী উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক হাসান হাফিজুর সহ মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, নেওয়াশী ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবদল, ছাত্রদল, অন্যান্য সকল অঙ্গ সংগঠন এবং প্রিয় নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি নাগেশ্বরী উপজেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী, আপনার 1975 সালে শুনেছিলেন খাদ্যে হারামজাদা নইলে মানচিত্র খাব। বাংলার বুকে হাহাকার করেছিল, কুকুর শ্রীগাল মানুষে একসঙ্গে ভাত খেয়েছিল, তারপর লক্ষ লক্ষ মানুষের লাশ। সেই দিনের কথা ভেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় জনতার সংহতি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় যেদিন আসীন হয়েছিলেন, এই মহা দুর্ভিক্ষের কথা লক্ষ্য করে
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৃষ্টি করেছিলেন, ঠিক কিনা ভাই? এই কৃষক দল গঠন করেই তিনি ক্ষান্ত হন নাই, কৃষকদের জন্য বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবস্থা করেছিলেন। তার এই ফলশ্রুতিতে বাংলাদেশ খাদ্যেই স্বয়ং সম্পূর্ণ এখন, তাই না ভাই? এখন কি অভাব আছে? অভাব নাই। এই অভাব দূর করার কারিগর ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত কাছের মানুষ আপনারা, কৃষক দলের মানুষ। আজকে এই কৃষক সমাবেশ থেকে আপনাদেরকে জানাতে চাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই দফাগুলোর মধ্যে কৃষকদের উন্নয়ন, আধুনিকরণ, দেশকে জিয়ার সমৃদ্ধশালী স্বপ্নের বাংলাদেশ করার নির্দেশনা নিয়ে তারেক রহমান মাঠে নেমেছেন। কৃষকদেরকে মাথা উঁচু করে যদি দাঁড় করানো যায়, আগামী দিন বাংলাদেশ ভারতের কোনো গোলামি করতে হবে না ইনশাল্লাহ। তার এই ফলশ্রুতিতে আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 17 বছর নয় 30 বছরের লড়াকু সৈনিক তারেক জিয়ার আস্থাভাজন, খালেদা জিয়ার কাছের লোক, আপনাদের প্রিয় নেতা জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই যে সমস্ত দিক নির্দেশনা দেবেন আপনারা মেনে চলবেন। আগামীতে কোনো ষড়যন্ত্র নয়, সকল ষড়যন্ত্র নাগেশ্বরী, ফুলগামারী, কুড়িগ্রাম জেলার মানুষ নিয়ে আমরা এই ষড়যন্ত্রের মোকাবেলা করব। আগামী দিনে ভোট যুদ্ধে সাইফুর রহমান রানা ভাইকে আমরা এমপি হিসাবে বিজয় করব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থ হোক, আপনাদের সুন্দর হোক আপনাদের ভবিষ্যৎ জীবন, এই কামনাতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সাইফুর রহমান রানা ভাই জিন্দাবাদ। সকলকেই ধন্যবাদ। ধন্যবাদ জনাব আনিসুর রহমান স্যারকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক হাসান হাফিজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে আমার অত্যন্ত কাছের সভাপতি বন্ধুবর খন্দকার রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনার আমার সবার প্রিয় মানুষ, কুড়িগ্রাম জেলা মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই, উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি জনাব দরুদ নবিদুলাল সহ নেওয়াশী এবং নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, আজকের নেওয়াশী বাজারের এই ভোটঘরের কৃষক সমাবেশ নেওয়াশীতে প্রথম নয়। ইতিহাস দেখলে জানা যায় নেওয়াশীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকের এই কৃষক সমাবেশ। এই কৃষক সমাবেশটা আজকে এমনি আপনাদেরকে এই বক্তব্য শোনার জন্য আসা হয় নাই, এটার একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। আপনারা জানেন দেশ স্বাধীনের পর ৭৫-এর 15 আগস্ট পর্যন্ত একটি ভঙ্গুর দেশ, একটি যুদ্ধ বিগ্রহ দেশে বিদেশ থেকে যখন সাহায্য আসছিল, সেই সময় আওয়ামী লীগরা এটা চেটে পুড়ে খেয়েছিল, দেশের দুর্ভিক্ষ হয়েছিল। পূর্বের বক্তা বলেছিলেন যার ফলশ্রুতিতে মানুষের পুকুরে দুর্ভিক্ষের কারণে ভাতের ফ্যান খেয়েছিল। সংগ্রামী সাথী ও ভাইরা আমার,
সিপাহী জনতার মাধ্যমে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আসীন করলেন, উনি দেখলেন এই দেশটাকে মানুষগুলিকে বাঁচানোর জন্য ওনার চিন্তা এবং কামত থেকে উনি চিন্তা করলেন যে বাংলাদেশে কি করলে লোকগুলো ভালো থাকবে, কি করলে লোকগুলো শান্তিতে থাকবে, কি করলে দুমুঠো ভাত পাবে, মুঠো কাপড় পাবে। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, যেহেতু বাংলাদেশে কোনো সোনার খনি নাই, তেলের খনি নাই, রূপার খনি নাই, আল্লাহ পাকের অত্যন্ত নিয়ামত, বাংলাদেশের মাটিটা অত্যন্ত উর্বর। এই মাটিটা খনন করলে বীজ বদলেই সেখান থেকে সুফলা ফসল উৎপাদন হয়। উনি ওনার চিন্তা থেকে, ওনার গবেষণা থেকে, ওনার ভাবধারা থেকে উনি বিশ্বের উন্নত প্রযুক্তিগুলো বাংলাদেশে আনয়ন করলেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, তার এই চিন্তা চেতনায়, তার এই যোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক জননেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 9 নভেম্বর উনি ঘোষণা দিলেন আবারও কৃষকদেরকে সংগঠিত করতে হবে। আপনাদের ব্যানারে লেখা আছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষকদেরকে সংগঠিত করে, যেহেতু আপনারা জানেন গত 17 বছরে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে সমস্ত টাকা পয়সা সোনা দানা লুটপাট করে বাংলাদেশকে একটা ঝুড়িবিহীন, একটি তলাবিহীন দেশে পরিণত করেছিল। তাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আপনারা বলতে পারেন আগামীতে কি বিএনপি ক্ষমতায় যাবে না? অবশ্যই যাবে। 75-এর 15 আগস্টের পর যখন ঘন্টায় সপ্তাহে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়েছিল, তখন সিপাহী জনতা মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিলেন। 90-এর এরশাদ পতনের পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় এনেছিল। 24-এর অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ বিএনপি এবং ধানের শিখে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে। ঠিক নাকি ভাই? সেখান থেকে আমাদের একটি কাজ করতে হবে। আমাদের এই কৃষককে বাঁচাতে গেলে, এই জনগণকে বাঁচাতে গেলে আমাদের প্রতিনিধি পার্লামেন্টে থাকতে হবে। যেহেতু গত 30 বছর যাবৎ এই অঞ্চলটা শাসন করছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এনারা শাসন করার কারণে ভোট দিচ্ছেন, শপথ দিচ্ছেন, আর ঢাকায় থাকছেন, জনগণের কোনো ধার ধারেন নাই। তাই আগামীতে আমাদের প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানা ভাইকে ঢাকার সিটে ভোট দিয়ে অত্র এলাকার কৃষককে, এই কৃষক গোষ্ঠীর যাতে উপকারে আসে পার্লামেন্টে কথা বলতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ কৃষক সমাবেশটা সুন্দরভাবে আয়োজন করার জন্য নেওয়াশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলকে নাগেশ্বরী উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, আলহাজ সাইফুর রহমান রানা ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাফিজুর রহমান স্যারকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সংগ্রামী নেতা জনাব নুরুন নবী দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কৃষক দল আয়োজিত সমাবেশে সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি, আপনার আমার সবার জনপ্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে নেওয়াশী ইউনিয়ন সকল দলের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশটা হলো কৃষক দলের সমাবেশ। আপনারা একটা জিনিসকে লক্ষ্য করেছেন, আজকে যখন বিএনপি ক্ষমতা দ্বার প্রান্তে, তখন আমাদের তারেক রহমান বাংলার ভাবী নেতা, তখন প্রথম ওনার বিচার অনুসারী হয়ে প্রথম উনি কৃষক সমাবেশে ডাক দিয়েছেন। এখানে কিন্তু আরো বড় বড় দল আছে, বিএনপি
ছাত্রদল যুবদল কারো কিন্তু সমাবেশ রাখেনি, উনি রেখেছে কৃষক দলের সমাবেশ। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন কৃষক দলকে সবচেয়ে বেশি মূল্যবান দল হিসেবে মনে করেছিলেন, ঠিক ওনার পুত্র তারেক রহমান সেই অনুসারে আজকে এই কৃষক দলকে প্রথম ডাক দিয়েছে। তার কৃষক দলের সমাবেশে আজকে তার বাস্তব প্রমাণ। আজকে আপনারা জানেন যে জিয়া রহমান যারা আমার সমাবেশী তারা বলতে পারবেন যে আগে হেলথি আর বিক্রি আবার কয় মন করে ধান হতো, 5 থেকে 6 মন, 4 মন থেকে 5 মনের উপরে ধান হতো না। 74-এর মঙ্গার কথা সবাই বলে গেছে। 74-এর মঙ্গায় আপনি হয়তো শুনলে অবাক হবেন না, মুরব্বীদের কাছে জানতে পারবেন তখন কলা গাছ আর কচুর গাছ কিচ্ছু ছিল না, সব কলা গাছ কাটি কাটি মানুষের কাছে, কচুর গাছ পর্যন্ত কাটে গেছে, তারপরে তাদের অভাব দূর হয়, মানুষ না খায় মানুষ মারা গেছে। কলার পাতা দিয়ে, কাপড়ের অভাবে কলার পাতা দিয়ে তাদেরকে মাটি দিতে হয়েছে। এইরকম দুর্ভিক্ষর সময় আমাদের জিয়া রহমান সাহেব যখন, মরহুম জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা আসীন হলেন, তখন উনি চিন্তা করলেন যে এই দেশকে, এই মঙ্গা কবলিত দেশকে স্বনির্ভর করতে হলে প্রথমে কৃষক দলের প্রয়োজন। এবং আমাদের দেশে যখন শতকরা প্রায় 90% কৃষক দল, আমরা সবাই কৃষকের সন্তান, কৃষক পরিবারের সন্তান, তখন উনি এই কৃষক দল গঠন করলেন। এবং এই কৃষকদের কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি বিদেশ থেকে ইরি ধান, গরু ধান এবং তার সঙ্গে এই যে আবাদ করতে যে যন্ত্রপাতি, শ্যালো মেশিন, এসব নিয়ে আসলেন এই দেশকে উন্নতি করার জন্য। এবং কৃষকদেরকে কিভাবে ট্রেনিং দিচ্ছেন সেটা অনেকে আছে জানেন। আগে যে ঠ্যাঙ্কল দিয়ে আবাদ করা হতো, মাছের কল ঠ্যাঙ্কল দিয়ে চাষ করে ওই বাড়িতে পানি দিতে হতো, পানি দিয়ে কিভাবে এই ইরি প্রকল্প আবাদ করেছিল। তখন জমির মধ্যে আমাদের এলাকার লোক কোনো একমাত্র গোবর সার এবং পশু সার ছাড়া আর কোনো জমির মধ্যে কোনো সার ব্যবহার করতো না। এই বাংলার মধ্যে প্রথম উনি ইউরিয়া, ফসফেট অন্যান্য সার নিয়ে এসেছিলেন। তখন এই সারের নাম ছিল সরকারি সার, গভর্নমেন্ট সার, মানুষ অন্য কোনো সারের নাম জানতো না। আজকে বহু পদের সার এই বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এই সারের ব্যবহারও উনি বাঙালিকে শিক্ষা দিচ্ছেন। এবং ওই সময় ওই তৎকালীন চেয়ারম্যান পর্যন্ত বিদেশে নিয়ে যায় ট্রেনিং দিচ্ছেন এবং দেখেছেন, বিদেশে ভ্রমণ করে দেখেছেন কিভাবে আবাদ করতে হয়, কিভাবে ধান চাষ আবাদ করতে হয়, কিভাবে মেশিন চালু দিতে হয়, সব কিছু উনি ট্রেনিং দিয়েছেন। দিয়ে কিন্তু এই দেশটাকে কিভাবে উন্নয়ন করেছেন সেটা কিন্তু আপনার সবারে কম বেশি জানা আছে। আজকালকার ছেলেপেলেরা হয়তো এসব অভিজ্ঞতা নাই, কিন্তু মুরব্বীদের সে অভিজ্ঞতা আছে। আজকে চিন্তা করে দেখেন, সেই আমলে 8 কেজি 12 কেজি চাল ছিল, অথচ হাজার হাজার মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। আর আজকে 60 টাকা কেজি চাউল মানুষ কিন্তু না খেয়ে কেউ মারা যায় না। এটা কার অবদান? উপরে আল্লাহ, নিচে হলো জিয়া রহমানের অবদান। সেই জিয়া রহমানের দল জাতীয়তাবাদী বিএনপি দল। আপনারা জানেন বিএনপি সামনে হয়তো বা ক্ষমতায় আসবে, আল্লাহ তৌফিক দান করে। কিন্তু এর জন্য আমাদের অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। এবার যেহেতু একদম নিরপেক্ষভাবে ভোট হবে, আপনারা জানেন আজকে প্রায় 35 বছর ধরে সাইফুর রহমান রানা এই এলাকার মধ্যে কিভাবে দিনকে দিন পরিশ্রম করে দলকে সুসংগঠিত করেছে। যে বিএনপির মাত্র 12,000-13,000 ভোট ছিল, সেই বিএনপিকে আজকে উনি 1,40,000 পর্যন্ত ভোটে উনি এই ভোট পর্যন্ত উনি আজকে নিয়ে এসেছেন। এটা কার অবদান? উপরে আল্লাহ এবং নিচে সাইফুর রহমান রানার অবদান। আপনাদের অনুরোধ করবো, আপনারা আগামীতে এই সাইফুর রানাকে কিভাবে এই এলাকায় একজন পার্লামেন্ট সদস্য বা এমপি বানাতে পারেন, সেই জন্য আপনারা সবসময় সজাগ থাকবেন, যেন আমাদের এই পাকা ধান অন্য কেউ কাটে নিয়ে যেতে না পারে। এখানে অনেক দল আছে, অনেক দল আমাদের বিরুদ্ধে নানান রকম কুমন্ত্রণা দিচ্ছে অনেকের কাছে যে বিএনপি এটা করে ওটা করে। আজকে আওয়ামী লীগের আপনারা দেখতেছেন, একটু আগে আমরা মোবাইলে দেখলাম কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের অফিস কিভাবে তাও করে চলছে। আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার হয়ে যান, আপনারা আবার এই দেশের মধ্যে আন্দোলন করার পরিকল্পনা করেন, 1-1 ফিটের চামড়া থাকবে না, 1-1 ফিটের চামড়া থাকবে না। আপনারা হুঁশিয়ার সাবধান হয়ে যান।
আরেকটা কথা বলতেছি, আমি নেওয়াশী ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই যে আমাদের মধ্যে একটা কুচক্রী মহল ডাক্তার ইউনূসের গ্রুপ হিসেবে আবির্ভূত হয়ে তারা মিটিং করতেছিল, কিন্তু এই বিএনপির আমাদের সুসংগঠিত দল নেওয়াশী ইউনিয়নের তাদেরকে এমনও পিছানি দিছে তারা বেড়াভাঙি পর্যন্ত বানাতে দল পায় না। আপনার ভবিষ্যতে আপনারা এইরকম আপনারা সক্রিয় হয়ে থাকবেন, যাতে এখানে কোনো প্রকার এই বিএনপির নাম ভাঙে কোনো দুষ্কৃতকারীর জন্য এখানে সুসংগঠিত হতে না পারে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে আল্লাহ সাইবুর রহমান রানা ভাই যেন এমপি হতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের এই প্রাণপ্রিয় নেতার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনার আমার প্রাণপ্রিয় নেতা, উত্তর দল্লার গণমানুষের নেতা, উত্তর দল্লার সংগ্রামী নেতা, এই আমাদের প্রাণের মানুষ, ঢাকা থেকে জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পদ লাভ করার পরে আমাদের নার্সিতে আগমন ঘটিয়েছেন। এজন্য আমরা সকলে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জ্ঞাপন করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়েছেন আপনার আমার সকলের নেতা জনাব আলহাজ সাইফুর রহমান রানা ভাই। আলহাজ সাইফুর রহমান রানা ভাই। কুড়িগ্রাম জেলা কমিটির নেতা আছে না? আর সেই নেতা জোরে বলো, আওয়াজ জোরে ডাকিয়েছেন রানা ভাই। ঘরে থাকার সময় নাই। সারা বাংলাদেশে কৃষক সমাবেশের অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল নেওয়াশী ইউনিয়ন শাখা আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নাগেশ্বরী উপজেলার শাখার আহ্বায়ক হাসান হাফিজুর রহমান, আমাদের মাঝে উপস্থিত নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নুরুদ্দিন দুলাল সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার মা বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসলে কারো ভালো লাগতেছে না, এত বক্তৃতা, এত দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা। আমারই ভালো লাগে না, আপনাদের লাগে কি হবে? বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। একটি জগদ্দল পাথর ভারতীয় তাবেদার সরকারকে হারিয়ে একটি লুণ্ঠনকারী গুম হত্যাকারীর দল আওয়ামী লীগের শেখ হাসিনার হাত থেকে এই দেশ রক্ষা হয়েছে। সেই সুস্থির মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সারা বাংলাদেশে এই কৃষক সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই,
অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা জুলাই আগস্টে 3000 ছাত্র, যুবক এবং জনতাকে হত্যা করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং অবিলম্বে তাদের বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করতে হবে। প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছরের আন্দোলন ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য কেন আমরা উৎখাত করতে চেয়েছি? কারণ এফসিস থেকে এই হাসিনা সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের স্বাধীনতা সার্বভৌম থেকে, দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে তারা বিভিন্ন বিপন্ন করে তুলেছে। সাথী বন্ধুরা, আজকে এই কৃষক সমাবেশ থেকে আমরা তাই বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন গতকাল শেখ হাসিনা দম্ভ ভরে বক্তৃতা দিতে চায়, সারা বাংলাদেশে অবরোধ করতে চায়। বাংলাদেশের ছাত্র জনতারা তাদের নাম নিশানা এই বাংলাদেশের মাটিতে রাখবে না, সেটাই আজকে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক। যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এই বাংলাদেশের মানুষের উপর, তাদের পূর্ব পাকিস্তান মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগ ক্ষমতায় এলো, শেখ মুজিব বলল আমি 3 বছর দিতে কোনো কিছু দিতে পারবো না। 3 বছর পর আমরা কি দেখলাম? 74 সালে দুর্ভিক্ষ হলো, কুকুর আর মানুষ একসাথে বমি গেল, কলার পাতা দিয়ে মানুষকে দাফন করা হলো। চিলমারির বাসন্তী লজ্জা নিবারণ করার জন্য মাছ মারার জাল গায়ে জড়িয়ে লজ্জা নিবারণের চেষ্টা করলো। এই হলো আওয়ামী লীগ। আর একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতাকে হরণ করা হলো। 4টি মাত্র পত্রিকা বাদ দিয়ে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। দেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হলো। বাকশালী একমাত্র রাজনৈতিক দল, যেই দল করার জন্য সকলকে ইচ্ছায় বাধ্য করা হলো। আপনারা সকলে জানেন 75-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম তিনি বললেন এদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা বললেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজ তারেক রহমান বলছেন কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান গেলেন, চীন গেলেন, কোরিয়া গেলেন, বিভিন্ন জায়গায় প্রযুক্তি আনলেন, শ্যালো মেশিন আনলেন, সার আনলেন, বীজ আনলেন আবাদ করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশের মানুষটা দুর্ভাগ্য, অনেকেই আমরা ইরিগেশন চাষ করতে চাই নাই। উনি কৃষি অফিস গঠন করলেন এবং মানুষের কাছে জমি ধার নিয়ে প্রদর্শনী ক্ষেত তৈরি করলেন। যখন তিনি প্রমাণ করতে পারলেন যে বিক্রি ধানের বদলে বিক্রি ধান তো ছিলেন নাকি আউশ ধান, একটু আগে শুনছেন যে ধান বুনলে 25 ভাগ ধান হয়, 75 ভাগ ঘাস হয়। তার বদলে আমাদের ইরিগেশন চালু হলো, যেখানে 30 মণ 32 মণ ধান উৎপাদন হলো। আর বাংলাদেশের মানুষ সুস্থ ফিরে আসলো, বাংলাদেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার জন্য যে প্রযুক্তি এনেছেন, সেই প্রযুক্তি আজকে চলছে, সেটাই আজকে চলছে। সাথী বন্ধুরা, বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, প্রথমে বলেছি লম্বা বক্তৃতা। শেখ হাসিনার বিচার চাই। আর আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি দফা
যে রাষ্ট্রীয় মেরামত কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদেরকে প্রত্যেককে কাজ করতে হবে, প্রত্যেকটা নেতা কর্মীকে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের যে পরিবর্তন চেয়েছে সেই পরিবর্তন চেয়েছে, তারা গণতন্ত্র ফিরিয়ে চেয়েছে, দেশের মানুষ সুস্থিতে থাকতে চেয়েছে, নিরাপত্তায় থাকতে চেয়েছে, গুম হতে চায় নাই, তারা আজ নির্যাতিত হতে চায় নাই, সেখানে থাকতে চেয়েছে। আজকে বিএনপির প্রত্যেকটা কর্মীর নৈতিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষ যাতে সুস্থিতে থাকে, বাংলাদেশের মানুষ যেন বিএনপির প্রতি আস্থাশীল হয়, সেই আস্থা ফিরিয়ে আনতে জন্য প্রত্যেকটা বিএনপির কর্মীকে কাজ করতে হবে। প্রত্যেকটা বিএনপির কর্মীকে মানুষের কাছাকাছি গিয়ে বলতে হবে আমাদের নেতা তারেক রহমান আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আসে, আপনাদের পাশে ভবিষ্যৎ থাকবে। একটি সুখী সমৃদ্ধশালী শহীদ জিয়ার বাংলাদেশ করার জন্য আমরা সকলে তাকে তার হাতকে শক্তিশালী করবো, এই প্রত্যাশা রেখে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ সাইবুর রহমান নানা ভাইকে পুষ্পমাল্যের মাধ্যমে বিদায়। সম্মানিত অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতাকে পুষ্পমাল্য অর্পণ করলেন। হ্যালো, মঞ্চের উত্তর পাশে যে মোটরসাইকেলগুলো রাখা হয়েছে দয়া করিয়া